রোহিতের তুলনা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি বা সৌরভ গাঙ্গুলির মতো লিজেন্ডদের সাথে করা যায় না। হ্যাঁ, কিছুদিন আগে এমনটাই বলেছেন শমা মোহাম্মদ। তিনি বলেছেন যে রোহিত ওভারওয়েট হয়ে গেছে, তার ওজন কমানোর দরকার আছে। রোহিত কেবল ভাগ্যের জোরে অধিনায়কত্ব পেয়েছেন। কিন্তু শমা মোহাম্মদ যে রোহিত শর্মার বিরুদ্ধে ভুল মন্তব্য করেছেন, তা রোহিত শর্মা 9 মার্চ 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের দিন দেখিয়ে দিলেন। তিনি 83 বলে 76 রান করেন, যেখানে ছিল 7টি 4 আর 3টি বিশাল ছক্কা। এর ফলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন এবং তিনি মাঠে জবাব দিলেন, আমি ওভারওয়েট নয়, আমার ওজন ওভারওয়েট। রোহিত শর্মা দেখিয়ে দিলেন যে সে ভাগ্যের জোরে অধিনায়কত্ব পায়নি, বরং সে তার পারফরমেন্সের জোরেই অধিনায়কত্ব পেয়েছে। আর আমাদের এটাও মনে রাখতে হবে যে রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় টিম কতটা সাফল্য অর্জন করেছে। 2024 টি-20 বিশ্বকাপ জয়, 2025 চ্যাম্পিয়ন ট্রফি জয়, 2বার এশিয়া কাপ জয়, বর্ডার গাভাস্কার ট্রফি জয়, নিদাহাস ট্রফি জয়, এবং তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 5বার চ্যাম্পিয়ন হয়েছেন। এবার প্রশ্ন হলো, তাহলে কি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে কি রোহিত শর্মা ভারতীয় দলে থাকবেন? তিনি কি আরও একটি বিশ্বকাপ এনে দিতে পারবেন? আপনার মতামত জানাতে কমেন্ট করুন।